হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আগের বারতে তো দেখেছিলে কোথাও একটা ঘুরতে বেরিয়েছি, তো আশা করি যারা নিউ জলপাইগুড়ি গেছো অবশ্যই সবাই বুঝতেই পেরেছো। তো নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা চলে এসেছিলাম মিরিকে। আর দেখো মিরিকে আস্তে আস্তে রাস্তায় কি সুন্দর চা বাগান। আমি এই দিকটাতে প্রথমই এলাম। আর আমরা এই চন্দ্রকলা হোমস্টেটাতে উঠেছিলাম। এত ভালো এরা যে ভাষায় প্রকাশ করা যাবে না, যা চাইছি তাই দিচ্ছে, যেরকমভাবে ব্যবহার করছিল ওরা যেন মনে হচ্ছিল পুরো ফ্যামিলির লোক আমরা, এরকম টাইপেরই ছিল। আর খাবারের কথা তো নাই বললাম, তোমাদেরকে অবশ্যই দেখাবো। যারা যারা এখানে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এদের পুরোপুরি ইনফরমেশান একদম ডিটেল দিয়ে দেবো, তোমরা সেই বুঝে কন্ট্যাক্ট করতে পারো। এই ঢুকেই তোমাদেরকে দেখালাম নিচের তলা, ওরা ফ্যামিলিরা থাকে নিচের তলাতে। আর তারপরে দেখো এখানে উঠছি সিঁড়ি দিয়ে, এইটা হচ্ছে যেখানে আর কি যারা যায় তাদেরকে থাকতে দেয়। আরও ওদিকেও আছে, আরও অনেক কটা রুমই আছে। তো তোমাদেরকে এই মেন জায়গাটাই আমি দেখাচ্ছি। এখানে ঢুকে দেখো অনেক বড় একটা ডাইনিং স্পেস পাবে। আর দেখো ঢুকেই এখানে আমাদের ঘরটা ছিল। কি সুন্দর দেখো বারান্দাটা থেকে দেখা যাচ্ছে বাইরের যে ভিউটা আছে, কি সুন্দর দেখো। এই ভিউটা দেখলেই মানে প্রাণ মন সব কিছু জুড়িয়ে যাবে। আর পাশ দিয়েই তো তোমরা দেখলে ঢুকলাম যখন রাস্তা যাচ্ছে। আর এরপর দেখাই চলো এই ডাইনিং স্পেসটা কি সুন্দর। এগুলো সব পাশে পাশে রাখা ছিল বিক্রি করার জন্য, তোমরা চাইলে এখান থেকে কিনতেও পারো। আর তারপর দেখো এখানে একটা রান্নাঘর আছে, তোমরা চাইলে রান্না করেও খেতে পারো। আর এখানে প্রচুর জন এলে, মানে অনেকজন বন্ধু বান্ধব বা ফ্যামিলির প্রচুর লোকজন এলে এখানে তোমরা সবাই এইটা ব্যবহার করতে পারবে। তারপরে এখানে দেখো বারান্দাটা কি সুন্দর লাগছে, কতগুলো গাছ লাগিয়েছে এরা এখানে। দেখছি সবাই আর কি এরকম এত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখে দিয়েছে। আর চেরির গাছটা তো মানে সবার আর কি হোমস্টেগুলো এখানে আছে তাদের বাড়িতে বলো কি হোমস্টেতে বলো দোকানে বলো, এই চেরির গাছটা আমি দেখতে পেলাম আর কি, এত সুন্দর। আর ফুলগুলো তো মানে বলারই ভাষা নেই, এতই সুন্দর। আর উপরের দিক থেকে দেখো ভিউটা, মানে জাস্ট কথাই হারিয়ে যাচ্ছে আমার, এত সুন্দর ভিউ ছিল। রোদ ছিল না কিন্তু তাও আর কি এত সুন্দর লাগছিল। রোদ থাকলে তো মনে হয় আরও সুন্দর লাগতো। আস্তে আস্তে দেখলাম রোদটা চলে গেল, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো আর কি, মানে কুয়াশা ভরে যাচ্ছিল পুরো। আর উপরেও দেখো একটা রুম আছে যেখানে তোমরা আড্ডা মারতে পারো, বসে চা কফি সব খেতে পারো। তারপরে তো চলে গেছিলাম দুপুরে খাবার খেতে। আর এত সুন্দর টেস্ট ছিল না খাবারগুলো, কোনো রকম মশলা জাতীয় খাবার নাই, প্লেন খাবার, খুব ভালো ছিল। এনার এখন পেট খারাপ হয়েছে তাই ওষুধ কিনতে যাচ্ছি। যা তা বলার দরকার নাই আছে। আর আমার বরের দেখো এখানে আগের দিন রাত্রিবেলা বিরিয়ানি খেয়ে পেট খারাপ বাঁধিয়ে নিয়েছে, আর তার জন্য গেছিলাম আর কি ওষুধ কিনতে। কি আর করা যাবে, বারণ করলেও কথা শোনে না, আর এরমভাবেই ভুগতে হয়। আর এখানে দেখো মোমোর স্টল বসেছে। আমার যে কি খেতে ইচ্ছা করছিল, কিন্তু দুপুরে খাবার খেয়েছি বলে তার খেতেও পারলাম না, কি আর করা যাবে। চারধারটা ঘুরতে বেরিয়েছিলাম আর দেখো কি সুন্দর ফুলের দেখা পেয়ে গেলাম। কি জানি কি ফুল এটা, আমি তো নাম জানি না, তোমরা জানলে কিন্তু আমাকে জানাবে। আর সন্ধেবেলা বাড়ি ফিরে ওরা মোমো বানিয়ে দিয়েছিল, খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর দেখো এটা রাত্রিবেলার খাবার, আর কি সুন্দর ছিল এই থোড়ের আচারটা, চিকেন ভাত খুব ভালো ছিল। তো পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, টাটা।